তারা ওর পায়খানা পেয়েছে, ছেড়ে দাও একে। যাই সামনে দেখতে পাচ্ছ পুলিশ কাকু দাঁড়িয়ে, আমরা যাবো ডান দিকে। এখন কি ব্যাপার, আজকে রাস্তা বন্ধ নাকি? আবার সোজা গেলে কৃষ্ণনগর। হ্যালো পেয়ারো, ওয়েলকাম টু মাই চ্যানেল মোটর আগামী। তো আমি চলে এসেছি তোমাদের সাথে আজকে গল্প করতে। শুভ সকাল সবাইকে। চলো আজকে দেখা যাক, আজকে বাইক নিয়ে বেরিয়েছি, কতদূর যাবো জানি না। যাবো এক জায়গায়, কিন্তু ওটা প্ল্যানের বাইরেই আছে। চলো রাস্তায় বেরিয়েছি এখন আপাতত, পুরো রাইডিং সবকিছু টিপটাপ হয়ে পুরো বাইকটাকে নিয়ে বেরিয়ে গেছি। লোকেশন আমার ফোনে জিপিএস এ দেওয়া আছে। এবার যাবো রাস্তা দিয়ে এখন। আর আজকে দেখতে পাচ্ছ রবিবারের বার, রাস্তাটা একটু ফাঁকাই ফাঁকাই আছে, যদিও বা দেখতে পাচ্ছি। এখন জানি না উপরে মেন রাস্তার উপরে কি আছে। চলো যাবো, দেখবো কেমন কি রাস্তার পরিস্থিতি, আর তোমাদের সাথে গল্প করতে করতে যাবো, আজকের দিনটা কাটাবো, সেটা তোমরা দেখতেই পাবে। চলো দেখা যাক। রবিবার, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তবুও দেখতে পাচ্ছ তোমাদের ভাই ঠান্ডা কোনো কিছু পড়িনি, কারণ এখন সবে ঠান্ডা ঠান্ডা শুধু হালকা পড়েছে, এখনো প্রপারলি ঠান্ডা পড়ে পারিনি। যাচ্ছি এখন। আজকে সকালবেলা যখন উঠি তখন দেখছিলাম প্রচুর কুয়াশা। ভেবেছিলাম ভোরবেলা একটা রাইডিং এর ভিডিও করবো, কিন্তু ভোরবেলা আর বেরোতে ইচ্ছা হয়নি এত কুয়াশা দেখে। জানি এখন সবে সবে ঠান্ডা পড়ছে, এখন কুয়াশাটা যদি বা ঠান্ডা যদি বুকে যদি বসে যায় প্রচুর ঠান্ডা লেগে যাবে। এমনি ঠান্ডা এর প্রবলেম আছে আমার, হুট করে ঠান্ডা লেগে যায়। সেই জন্য বেরোয়নি, সেই জন্য একটু বেলা করে বেরোলাম, আর এক জায়গায় যাওয়ার আছে। ভাবলাম যে তোমাদের সাথে সেই পথে যাওয়ার সময় তোমাদের সাথে গল্পটা শুরু করি বা গল্পটা করে নিই। এখন ভাবছি যে এয়ারপোর্ট হয়ে যাবো নাকি দমদম হয়ে যাবো সেটা বুঝতে পারছি না। এখন রাস্তার উপরে, রাস্তা যেদিকে দেখবো জ্যামটা কম। আর আজকে ভাবছি একটু কল্যাণী হাইওয়ের উপরে উঠবো। চলো তাহলে, কল্যাণী হাইওয়েতে যদি আমরা উঠতে হয় আমাদের, তাহলে আমাদের এয়ারপোর্ট হয়ে যেতে হবে। চলো এয়ারপোর্টে যাবো, সামনে একটা টার্নিং আছে, টার্নিং থেকে টার্নিং নেবো। দেখতে পাচ্ছ এয়ারপোর্ট আমাদের এখান থেকে 5 কিলোমিটার দেখাচ্ছে। বাস সাইড দিয়ে গেলে আমরা বাগুইআটির দিকে যাওয়া যাবে, আর আমরা ডান দিকে এই ফ্লাইওভারটা নিয়ে নেবো, তাহলে আমার রাস্তাটা একটু শর্ট পড়বে। চলে যাই। আজকে ওয়েদারে দেখতে পাচ্ছ, এরকম ওয়েদারে বাইক রাইডিং করে সেই মজা সেই। আর অনেকদিন পরে ভিডিওটা ওই দাও, সামনে একটা প্লেন অলরেডি নামছে, আর প্লেনটা দেখতে পাচ্ছ পুরো কুয়াশায় ঢাকা, পুরো একদম একদম পুরো কুয়াশা কুয়াশায় ভর্তি। ওই দেখতে পাচ্ছ না জানি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেকটা দূরে, অনেকটা দূরে দেখা যাচ্ছে প্লেনটা ওদিকে যাচ্ছে, আর প্লেনের সাথে সাথে আমরাও যাচ্ছি। ভিআইপি ফ্লাইওভার, এটা তোমার পুরো ডাইরেক্ট তোমার এই দমদম যেটা আছে, দমদমের তেলের সাথে তোমার তেঘড়িয়া বলে একটা জায়গা আছে, ওই জায়গার সাথে পুরো ডাইরেক্ট কানেক্ট করেছে। আর নিচের দিক থেকে পুরো একদম বাগুইআটি, তারপরে কেষ্টপুর, এই সাইড রাস্তাগুলো আছে। এখন যাচ্ছি, প্লেনটা ল্যান্ড করে গেছে, আমরা যাচ্ছি দমদম এয়ারপোর্টের ওইদিকে, কারণ ওখান থেকে যাবো আমরা আজকে একটু কল্যাণের ওইদিকে, কল্যাণের হাইওয়েতে উঠবো। ওখান থেকে দেখি, যাওয়ার ইচ্ছা আছে একজনের বাড়িতে, সেটা রিভিল করবো না, সেটা রিভিল থাকবে তোমাদের যখন আমার সাবস্ক্রাইবার একটু ভালো হয়ে যাবে, তখন তোমাদের সাথে রিভিল করবো যে আমি কল্যাণী হাইওয়ে থেকে কোথায় যাই এত বার আর এত সময়, সবসময়ের জন্য। চলো দেখতে পাচ্ছি রাস্তাটা পুরো একদম ঠান্ডা ঠান্ডা হালকা আছে, মোটামুটি ভালোই ঠান্ডা আছে। হাফাতা পরে চলে এসেছি, শুধু গ্লাভসটা পরে আর প্যান্ট ট্যান্ট পরে। ঠান্ডাটা মোটামুটি ভালোই আছে। সামনে স্কোডা দেখতে পাচ্ছ নিজের মেনটেন করে যাচ্ছে স্পিডটা, তার পাশ থেকে আমরা চলে যাব, কারণ সে তার কিছু একটা চিন্তায় ব্যস্ত, কিন্তু আমরা কোনো চিন্তায় নেই। আমরা এখন যাবো কল্যাণী হাইওয়েতে। এই সামনে দেখতে পাচ্ছ যশোর রোড, 2.8 কিলোমিটার দেখাচ্ছে। এয়ারপোর্ট, এয়ারপোর্ট আছে এখানে 3 কিলোমিটার, আর এখানে গাড়ির স্পিড দেখেছে 40, কিন্তু আমাদের যাচ্ছে 55-তে। নো মাইন্ড, শুধু এখানটা একটু দেখে শুনে জানতে হবে। আজকে রবিবারের বার, রাস্তা পুরো ফাঁকা, আর দেখতে পাচ্ছ লুকিং গ্লাসও দেখা যাচ্ছে, পিছনে পুরো ফাঁকা, সামনেও পুরো ফাঁকা, আর যাচ্ছি পুরো এত মাখনো মাখনো রাস্তা। আমরা এখন চলে এসেছি এত রাস্তা পার করে এয়ারপোর্টের কাছাকাছি। কিন্তু এই ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছি, আর ব্রিজ টাইপের গেছে, এই যে ডান দিকে যে গাড়িগুলো যাচ্ছে, এটা পুরো ডাইরেক্ট এয়ারপোর্টের সাথে কানেক্ট আছে। আর আমরা ডান দিকে চলে যাবো, কারণ আমরা এয়ারপোর্টে ঢুকবো না, আমরা এয়ারপোর্টের সাইড থেকে যাবো। চলো, এদিকে মেট্রোর কাজ চলছে, মোটামুটি অনেকটাই কাজ হয়ে গেছে। এই মেট্রোটা চালু হয়ে গেলে ডাইরেক্ট গড়িয়ার সাথে কানেক্ট হবে, গড়িয়া থেকে সেক্টর 5, সেক্টর 5 থেকে হাওড়া, রাস্তার উপর একদম সোজাসুজি হয়ে যাবে, তখন যে কেউ যেতে পারবে ক্রস করে। দেখতে পাচ্ছ ডান দিকে হলো বারাসাত, আর বাঁ দিকে গেলে দমদম পড়ছে আমাদের এই সিগন্যাল থেকে। ওই সামনে যে সিগন্যালটা দেখতে পাচ্ছ, এই সিগন্যাল থেকে আমরা ডান দিকে নেবো, আর ওই ওই দূরে যে সিগন্যালটা দেখা যাচ্ছে, ওই সিগন্যাল থেকে আমরা বাঁ দিকে যদি যাই তাহলে দমদমে পৌঁছে যাবো, কিন্তু আমরা যাবো ডান দিকে এখন। ওটা তো মাখনের মতন সিগন্যালটা খোলা, আমরা এখন বেরিয়ে গেছি। ডান দিকে দেখতে পাচ্ছি ওই যে ব্রিজটা দেখালাম, ওই ব্রিজটা এই যে দমদমের এই যে এয়ারপোর্ট, ওইদিকে দূরে এয়ারপোর্ট দেখা যাচ্ছে, এয়ারপোর্টের সাথে কানেক্ট হয়েছে ডাইরেক্ট। আর মোটামুটি আজকে রাস্তা ফাঁকাই আছে। এয়ারপোর্ট ক্রস করে ভিড়, আমরা চলে এসেছি এখন এই বাঁ দিকে। আমরা যাবো বাঁ দিকে, যে গেলে ডান করে পাবো, আর সোজা গেলে কৃষ্ণনগর।
যারা কৃষ্ণনগর বাইক নিয়ে রাইডিং করে তারা এই সাইডটা এই রোডটাকে বেশি প্রেফার করে, কারণ এই সাইডটাতে গেলে তোমার ডাইরেক্ট কৃষ্ণনগর রাস্তা দেখাচ্ছে। আর আমরা এখান থেকে বাঁদিকে পুরো ডানকুনি হাইওয়েটা ধরে নেবো এই সাইড থেকে। আর ডানকুনির মিডল পজিশনে গিয়ে মানে আমরা ডানলপের আগে গিয়ে ডান দিকে কল্যাণীর সাথে জয়েন্ট হয়েছে, ওটা নতুন এখন কাজ চলছে, প্রচুর ধুলো প্রচুর ধুলো। তোমরা দেখাবো এখন কতটা কি কাজ হয়েছে না। দেখতে দেখতে সিগন্যাল দেখতে দেখতে এখন যাই, সামনে দেখতে পাচ্ছ পুলিশ কাকু দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের পাশ থেকে আমি আস্তে করে চলে যাবো 44 স্পিডে। আর রাস্তা দেখতে পাচ্ছ এটা মোটামুটি ভালোই আছে। আজকে দেখছি অনেক বাইক টাইক কিছু দেখা যাচ্ছে না রাইডিং। আর অন্যান্য সময় এই সাইডে গেলে রাইডার মানে অনেক সময় দেখা যায়। আর ভোরবেলার টাইমটা একটু বেশি দেখা যায়, কারণ এই সাইডটা পুরো একদম ফাঁকা থাকে তো। আর এদিক দিয়ে ডানকুনি টোল প্লাজা সবাই এই সাইডে জয়েন করেছে, এখান থেকে সবাই ঘুরতে ঘুরতে যায় তোমাদের এই কৃষ্ণনগর গেলে বন্ধু সোজা চলে যায়। কল্যাণী হাইওয়ে ডানকুনির রোডের সাথে যেগুলো জয়েন্ট হচ্ছে ওই সাইডে কাজ চলছে। আর প্রচুর ধুলো প্রচুর, মানে তোমাদেরকে বলে বলে দেওয়া না কতটা ধুলো। আর এদিকে বাবা ফাঁকা রাস্তা, পুরো ঠান্ডা হয়েছে কি আর জায়গায় প্রচুর ঠান্ডা লাগছে। সামনে দেখতে পাচ্ছ গাড়িগুলো যাচ্ছে পুরো একদম মাখনের মতো, সেই লাগছে, সেই দুর্ধর্ষ। না বাইক নিয়ে বেরোলে বোঝা যায় না, বা না ঘুরতে বেরোলে বোঝা যাবে রাস্তার কি পরিস্থিতি বা কি হচ্ছে কি না হচ্ছে। সাইডে হচ্ছে পিছনে আমরা লুকিং গ্লাস দেবো, পুরো পিছনটা পুরো ফাঁকা, শুধু সামনের দিকে পিছন দিকে একটা স্কুটি আসছে শুধু, আর কিছু না। রাস্তা দেখে হচ্ছে পুরো একদম। কিন্তু এদিকে রাস্তাগুলো ঠিক আছে ঠিকই, কিন্তু মাঝে মাঝে কিছু কিছু জায়গায় গিয়ে সামনে একটু গর্ত গর্ত টাইপের আছে সামনে। খুব তাড়া, ওর পায়খানা পেয়েছে, ছেড়ে দাও একে আগে। এর পায়খানা পেয়েছে খুব তাড়া, এর জীবনে খুব তাড়া। বুঝতে পারছো, এত জ্যামের মধ্যে থেকে তবুও পাশ কাটি কাটি যাবে। নিশ্চয়ই সিগন্যাল টিগন্যাল ব্রেক করেছে, নাই কিছু একটা হয়েছে। না এত তাড়াহুড়ো দেখাচ্ছে কেন, এতগুলো গাড়ি যাচ্ছে সব নিজের মতন, নিজের স্পিড মেনটেন করে, আর ও যাচ্ছে ওর ওপর জায়গা ছাড়াই দিতে হবে। আমি আমার লেন লেন থেকে যাবো, চলো আস্তে আস্তে যাচ্ছি, চলো আস্তে আস্তে যাচ্ছি যেতে থাকি। ভিডিওটা দেখো সামনে একটা ব্রিজ টাইপের আছে, কিন্তু দূরের থেকে গাড়িগুলো এমন ভাবে নামছে পুরো মনে হচ্ছে পাহাড়ে যেরকম গাড়িগুলো নামে না, নেমে ঢুকে যাচ্ছে, সেরকম মতো অবস্থা, সেই লাগছে। আর পাহাড়ের কথা বলতে মনে পড়ে গেল, একটু পাহাড় পাহাড় করছে, মনটা শীত পড়ে গেছে, একটু পাহাড়ে ঘুরতে যেতে হবে। সামনে দেখছো রাইডার, দেখেছো বললাম না এই হাইওয়েতে আসলে রাইডার দেখতে পাবোই। এটা একটা মানে এরা ঐতিহ্য রাইডারদের একটা জায়গা। একজন গেল, দুজনই ব্লগার, ব্লগ করতে হতে গেল। ওই না, আস্তে আস্তে হবে, সবকিছুই হবে। আর তোমরা যতক্ষণ পাশে থাকবে, তোমরা যতক্ষণ সাথে থাকবে, আরো নতুন নতুন জায়গায় যাব, নতুন নতুন এক্সপ্লোর করব, প্রতিদিন বেরোবো। আর এখন কাজের থ্রুতে আর প্রথমত ব্লগার হোক যাই হোক, কাজ তো করতে হবে, টাকা তো ইনকাম করতে হবে, কারণ ব্লগার থেকে তোমরা টাকা পাবে না। সবে সবে চালু করেছে, আর যতই যাই করো না কেন তোমার পেট চালাতেই হবে, পেট চালানোর জন্য তোমার কি করতে হবে, কাজ করতে হবে। আমাদের এখন কাজের জন্য ব্যস্ত, সেটা ছিল সানডে, টাইম পেয়েছি। কি ব্যাপার আজকে রাস্তা বন্ধ নাকি? রাস্তা বন্ধ, সামনে থেকে ঘুরে আসতে মনে হয়, নাকি ভুল রাস্তায় ঢুকে গেলাম। চলো দেখা যাক, এখানে তো রাস্তা থাকে, এখানে রাস্তা দেখছি বন্ধ করে গেছে, সামনে থেকে ইউটার্ন দিয়েছে মনে হচ্ছে। আর এখান থেকে একটা ব্রিজ টাইপের করছে, এই ব্রিজটা হয়ে যাচ্ছে না যে কিসের সাথে কোথাকার সাথে জয়েন্ট। সামনে থেকে মনে ইউটার্ন আছে এখান থেকে, ব্রিজের এখান থেকে। এই যে ব্রিজের ওই সাইডে দেখতে পাচ্ছি ইউটার্ন আছে এই সাইড থেকে। আর এই রাস্তাটা মনে হয় এই ব্রিজটা যেটা করছে, এটা তোমার ডাইরেক্ট মানে ডানকুনির সাইডে মনে হয় ডাইরেক্ট কানেক্ট হবে, এই সাইড থেকে আসতে হবে। ডানকুনি থেকে যারা কল্যাণীতে ঢুকতে যাবে তাদের সাথে, তাদের জন্য মনে হয় এই রাস্তাটা পুরো কানেক্ট হয়ে যাবে এই ব্রিজটা। চলো যাই কল্যাণী, ওই যে লেখা দিয়ে দিয়েছে কল্যাণী অ্যারো, এদিকে আমাদের কল্যাণী। আর কল্যাণী হাইওয়েতে, কল্যাণী হাইওয়েতে গেলে তোমাদের আরো রাইডার বা আরো বাইকারদের সাথে দেখতে পাবো হয়তো, কারণ আজকে রবিবারের বার, সবাই ঘুরতে বেরোয়, সবাই কাজে ব্যস্ত থাকে, সবাই রবিবার করে বা শনিবার করে সবাই ঘুরতে বেরোয়। কারণ তোমাদের যেটা বলছিলাম, পেট চালাতে গেলে কাজ করতে হবে, আর কাজ করতে গেলে টাইম পাওয়া যাবে না। যেইটুকুনি টাইম পাবো সেইটুকুনি তোমাদের সাথে গল্প করবো, আর সেইটুকুনি টাইম তোমাদের সাথে আপডেট দেবো। হচ্ছে এখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা ডাইরেক্ট হলো তোমার কল্যাণী সাথে জয়েন্ট আছে। এই সাইড থেকে এটা এখন নর্মালি সাইড রাস্তা যেটা বলে সেখান থেকে এখন বাইপাস করছে। এই ব্রিজের কাজ অনেকটাই হয়ে গেছে, অনেকটা বলতে কি এখনো শুরুই হয়নি মনে হচ্ছে, বাবা গো ভুল বলে দিচ্ছি, তার জন্য মাফ করে দাও, সরি সরি সরি। এখন কাজ চলছে এখনো, এখন এই অবস্থা, এখনো কাজ অনেক অনেক বাকি আছে অনেক। এটা যতদিন না হচ্ছে এই ওপরের ব্রিজটা,
ততদিন এই রাস্তার অবস্থা এরকমই থাকবে। আর তোমরা যারা এই সাইডে সচরাচর যাওয়া আসা করো তারা জানবে। এখন আমি যাচ্ছি, সামনে হয়ে গেছে, ক্রস করে ডান সাইডে যেতে হবে ব্রিজের তলা থেকে। ব্রিজের তলা যাবো। রাস্তার একদম অবস্থা খারাপ, একদম অবস্থা খারাপ। আর এদিকে দেখছো তো কাদা কাদা হয়ে আছে। একবার যদি সামনে ব্রেক মারি সঙ্গে সঙ্গে স্লিপ খেয়ে পড়ে যাবো, এত খারাপ অবস্থা। কিন্তু এই ব্রিজটা হয়ে না হওয়া পর্যন্ত একটুখানি চাপ আছে, আর হয়ে গেলে পুরো চাপ মুক্ত। কারণ এই ব্রিজটা অনেকটাই বড় দেখতে পাচ্ছি, অনেকটা ডিস্টেন্সে ব্রিজের লেন্থটা দেখতে পাচ্ছি। থেকে এই সাইডের রাস্তাটা পুরো ঠিকঠাক আছে, আর এখান থেকে দু সাইডে দেখছো গাড়ি যাচ্ছে, আমরা এক সাইড নিয়ে নেবো, কারণ প্রচুর রিস্ক এইসব রাস্তায় চলা। হাইওয়েতে উঠে একেবারে দেখা হচ্ছে, আর এই রাস্তায় দিচ্ছে পুরো দেখানোর কিছু নেই, শুধু ধুলো আর ধুলো। আর এখানে কাজ চলছে, সেগুলো আর কি দেখি, চলো যতদিন না চলছে ততদিন এরকমই থাকবে। যারা ঘুরতে টুরতে যাও তারা জানবে নিশ্চয়ই, কারণ এই রাস্তাটা অনেকে প্রেফার করে ঘুরতে যাওয়ার জন্য। কল্যাণী হাইওয়েতে আমরা উঠে গেছি। কল্যাণী হাইওয়েটা আজকে দেখছি মোটামুটি ভালোই ক্রাউডি আছে, কারণ এখান থেকে সব তোমাদের বড় বড় লরি টরি সব এখান থেকে ক্রস করে, সেই জন্য একটু ভিড়। আর এই সাইডটা একটু জ্যাম জ্যাম, রাস্তায় কাজ বাজ চলছে সেটা একটু বেশি জ্যাম জ্যাম লাগে। বাবা সামনে দেখেছো ঘোড়াটা কেমন পড়লো ঘাপ করে। সেই জন্য নতুন নতুন রাস্তায় আসলে এখানে লোকাল যারা আছে, লোকাল যারা গাড়ি চালায়, তাদের সেসব গাড়িগুলোর পিছনে থাকাটাই বেটার। কারণ কোথায় গর্ত আছে, কোথায় কি হাইওয়ে টাইপের আছে, কোথায় উঁচু আছে, কোথায় বাম্পার আছে, সেটা আমাদের থেকে ওরা ভালো একটু বুঝবে। সাইডের রাস্তাটাও খুব সুন্দর। আগের দিন যখন গেছিলাম তখন এই রাস্তাটা দেখছিলাম কাজ হয়ে গেছিল। এই রাস্তাটা সবে একটু হালকা একটু মানে একটু কাদা কাদা টাইপের ছিল, বৃষ্টির সময় এসেছিলাম। এখন রাস্তা পুরো ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছি সাদা সাদা বালি ফেলা, এই যে এখন কাজ হয়েছে, রিসেন্টলি হয়েছে। এদিকে আর একটা ব্রিজের কাজ এখানেও চলছে। হাইওয়েতে উঠলে আমাদের মেন যে জিনিসটা বেশি আকর্ষণ করে সেটা হলো আমাদের এই বোর্ডগুলো। এই বোর্ডগুলো যখন দেখতে পাই তখন আমাদের রাস্তাগুলো আরো ছোট ছোট মনে হয়, মানে কাছে কাছে মনে হয়। কল্যাণী, মধ্যমগ্রাম, পানিহাটি সব দেখাচ্ছে। আমি এখান থেকে বাঁদিকে নিয়ে নেবো, কারণ ওপর দিকে গেলে হবে না, আমার রাস্তা গন্তব্যস্থল বাঁদিকে। চলো, আর হাইওয়েতে এই দিকটা দেখালাম না, এই দিকটা গেলে তোমরা ডাইরেক্ট সোজা মানে টিটাগড়, ব্যারাকপুর এইসবের সাথে খড়দা, তারপর শ্যামনগর এইসবের সাথে জয়েন হয়েছে। আমি ওইদিকে যাবো না, আমি এখানে বাঁদিকে চলে যাবো। বাঁদিক দিয়ে তোমার গেলে পানিহাটি দেখা যাচ্ছে, আর সোজা সোজা এই সাইড দিয়ে গেলে, এই সাইড দিয়েও গেলে আবার হাইওয়েতে উঠে যাবে। রাস্তাগুলো ভালো। চলো, সামনে সিগন্যাল পড়ে গেছে। এই সিগন্যালে একবার আমি কেস খেয়েছিলাম, মানে দেখতে বুঝতে পারিনি, হুট করে এরা রেড সিগন্যাল করে দিয়েছে, রেড করে দিয়েছে, সেই জন্য বুঝতে পারিনি। এখন ধীরে সুস্থে এখানটা যাওয়া আসা করতে হয়। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। নতুন নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করো।